ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের নিয়ে যাব প্রায় 260 বছরের পুরানো একটি সিমেট্রিতে, কলকাতায় অবস্থিত সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেটি 1767 খ্রিস্টাব্দে গড়ে তোলা হয়েছিল। এটি অনেকে বলে মোস্ট হান্টেড প্লেসগুলির মধ্যে একটি। কতটা হান্টেড সেটা জানি না, কিন্তু কিছু অস্বাভাবিক কার্যক্রম ধরা পড়েছিল এবং অনুভবও করেছিলাম, সেটাই আপনাদের কাছে আজকে দেখাবো। চলুন। দুপুর 2:30। সেমেট্রির ভিতরে কাউকেই চোখে পড়ল না। এখানে রয়েছে প্রায় 2000-এরও বেশি সমাধি। তৎকালীন ব্রিটিশ সরকারের পদস্থ কর্তা, সেনা অফিসার, সেনাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের এখানে সমাধি করা হয়েছে। এখানে সমাধিস্থ বেশিরভাগ মানুষের মৃত্যুই কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারা যায় তাদের জীবনের সব স্বপ্ন আশা কিন্তু পূরণ হয়নি। হয়তোবা এখানে রয়েছে তাদের অতিরিক্ত আত্মা এখনও। সারি সারি তাদের এখনও কঙ্কালগুলো হয়তো কবরের মধ্যে রয়ে গেছে। এলাকাটা পুরো শুনশান এবং শুধুমাত্র কাকেদের আওয়াজ ছাড়া কিছুই নেই। কিছু কিছু স্মৃতিসৌধ রয়েছে যার নিচে পিতা, মাতা, পুত্র, কন্যা, ফ্যামিলির সকল সদস্যরাই শায়িত রয়েছে। যেন এই সমাধিগুলো এক একটা মৃত্যুর জীবন্ত দলিল, অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর আগে যাদের মৃত্যু ঘটেছিল তাদের একটা স্মারক। সমাধির ফলকগুলো থেকে জানা যায় কোনো ব্যক্তি তার প্রিয়তমা স্ত্রীর উদ্দেশ্যে কিংবা ক্ষুদে পুত্র কিংবা কন্যার উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ উৎসর্গ করেছেন। এবার আসা যাক, এই জায়গাটা আদৌ কি হান্টেড বা এমন কিছু পাওয়া যায় যেটা অস্বাভাবিক, সেটার প্রমাণ দেওয়া যাবে না, কিন্তু কিছু একটা তো বিশ্বাস আত্মা সম্বন্ধে রয়েছে, বিশ্বাস মানুষের। এখানে ইএমএ মিটার দিয়ে আমি কিছু দু একটি জায়গায় রিডিং পাওয়া গেছে। এটা বলে রাখি, এখানে কিন্তু কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা ওয়্যার টোয়্যার এগুলো নেই। আর মোবাইল ফোনটা এটা কিন্তু রিডিং তখনই দেবে যেটা যদি আমি 4-5 ইঞ্চির কাছে ধরা হয় মোবাইলের কাছে, তবেই, এবং সেক্ষেত্রে রেড সিগন্যালও দেয় না। আর দু একটা রিডিং 3টে লাইট জ্বললেও সেটা ইগনোর করা যেতে পারে। কিন্তু আমি আপনাকে দেখাবো এখানে একটা জায়গায়, পার্টিকুলার একটা জায়গায় রেড সিগন্যাল, যেখানে 8-10 জনের সমাধি রয়েছে একটা স্মৃতিসৌধের নিচেই। সেই জায়গাটা আপনাদের দেখাবো। আমি বারবার যাচাই করেছি সেটা, তো কেন হচ্ছে জানি না। সেখানে একটা এক্সট্রা এনার্জি, এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা চার্লস স্টুয়ার্টের সমাধি, যাকে হিন্দু স্টুয়ার্ট বলা হতো, যিনি হিন্দু ধর্মের প্রতি অনেকটা আকৃষ্ট ছিলেন সেই জন্য, এবং হিন্দু মন্দিরের আদলে এটা সমাধিটা তৈরি করা হয়েছে। এর পাশেই জাস্ট এই কোণাতে, এই বিল্ডিংটা পুরোটা না, জাস্ট কোণাতে রেড সিগন্যাল পাওয়া যাচ্ছিল, অন্য কোথাও না। দেখুন, আমি একবারে কোণার দিকে চলে এলাম, কোণার দিকে কোনো রিডিং নেই। আর দু একটা রিডিং থাকলেও কিন্তু সেটা ইগনোর করাই যায়। এই একটা জায়গা রেড সিগন্যাল পাওয়া গিয়েছে। আর যেটা বললাম, হিন্দু স্টুয়ার্ট বা চার্লস স্টুয়ার্টের সমাধির ঠিক পাশেই হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর এটা সমাধি।
দেখুন এখানেও কিন্তু ফলকগুলোতেও রেড সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এই যে এই বিল্ডিংটা জাস্ট চার্লস স্টুয়ার্টের পাশেই এই কোণাতে রেড সিগন্যাল জাস্ট একটা পার্টিকুলার অংশে। দেখুন এখান থেকে আমি যখনই মুভ করে অন্যদিকে নিয়ে যাব সেখানে কিন্তু রেড সিগন্যাল পাওয়া যাবে না। জানি না কেন হচ্ছে এটা। দেখুন এই যে বিল্ডিংয়ের কোণাতে জাস্ট ভিতরের দিকে গেলে কিন্তু তখন দেখুন এটা আমি অনেকবার ধরে ভেরিফাই করেছি এই জায়গাটা। দেখুন ভিতরে যখন গেলাম একটা দুটো লাইট এটা ইগনোর করা যায়, ওটা কিছু ব্যাপার না। দেখুন ফলকের কাছেও কিন্তু কোনো রেড সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এই কোণাতে এই জায়গাটা এখানটা আপনারা দেখুন বারবার এই জায়গাটা একটা রেড, কেউ যদি যান দেখবেন এইখানটায় কিন্তু অনেকগুলো ব্যক্তির সমাধি রয়েছে একসাথে, যার মধ্যে প্রসঙ্গতে বলাই যায় একটা ছোট্ট বাচ্চা 4 বছরের রয়েছে। আপনারা নামগুলো আমি দেখাবো, দেখতে পাবেন। এই নিচেই হয়তো কোনো আত্মা বা এক্সট্রা এনার্জি এই জায়গাটায় ক্যাপচার করছে এটা সায়েন্টিফিক মেশিন। দেখুন আর এত বড় এলাকাটার কিন্তু আশেপাশে আর একটা জায়গায় আমি পেয়েছিলাম, বাকি কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু রেড সিগন্যাল আমি পাইনি। আর কিছু মনে হয়নি, এইটুকুই আমার একটা অস্বাভাবিক যেটা মনে হয়েছে। তো এটা তো আর ব্যাখ্যা করা যাবে না, কীভাবে ব্যাখ্যা করবো। এখানে একটা এক্সট্রা এনার্জি আছে বলতে পারি। ঠিক এই পার্টিকুলার জায়গাটায় কেন 5টা রিডিং মানে এখানে ইএমএ মিটারে রিডিংটা ধরা পড়ছে, সেটা আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আমি বলতে পারছি না কেন, এখানে কিন্তু আমি যেটুকু দেখেছি, যেটুকু যাচাই করেছি বললাম যে এই জায়গাটায় পার্টিকুলার রিডিং পাওয়া যাচ্ছে এবং রেড সিগন্যাল। এই সমাধিস্থ কবরের নিচে যে মানব কঙ্কালগুলো, সেই মানুষের হাড়গোড়গুলো কিন্তু নষ্ট হতে 100 থেকে 1000 বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যেতে পারে। সেরকমই এখানের কোনো অতৃপ্ত আত্মাও শত শত বছর ধরে অতৃপ্ত রয়ে যেতে পারে সে এবং ঘুরে বেড়াতে পারে। আত্মা অবশ্যই আমরা বিশ্বাস সবাই করি, এবং আত্মা সেটা ব্যাখ্যা না করা গেলেও অবশ্যই কিছু একটা আছে, অবশ্যই আমি মনে করি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এই জায়গাটায় এসে আমার একটা অন্যরকম মনে হয়েছিল, যেন আমি শত শত আত্মাদের মাঝে পড়ে গেছি। এটা আলাদা একটা অনুভূতি হচ্ছিল, সামান্য ভয় মিশ্রিত একটা অনুভূতি। এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির পাশে রয়েছে আরও দুটো সিমেট্রি, স্কটিশ সিমেট্রি এবং লোয়ার সার্কুলার রোড সিমেট্রি। এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে কীভাবে আসবেন, হাওড়া কিংবা শিয়ালদা থেকে চলে আসুন মল্লিক বাজার, শিয়ালদা থেকে মাত্র 3 কিলোমিটার। এখানেই রয়েছে পরপর 3টি সিমেট্রি।